ওই যুবক, ওই ব্যক্তি, তলাবাতুহু ইমরাতুন, যাকে কোন মহিলা, কেমন মহিলা, যাতু মানসিবিন, উচ্চ বংশের, ও জামালিন, এবং সুন্দর রমণী, এইরকম কোন মহিলা কোন মানুষকে যখন তার কাছে ডাকে যে আমার সঙ্গে তুমি মিলামেশা করো, এমন সময় যে ব্যক্তি বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সঙ্গে মিলামেশা করব না, আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবে। হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইল গোত্রের, মুসলিম শরীফের হাদিস 6698 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে, বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজন যুবক, তারা এক পথে হাঁটছিলেন, এমন সময় বৃষ্টি আসলো, কঠিন বৃষ্টি, তারা এক গুহার মধ্যে ঢুকে পড়লো। এবার যখন তারা গুহার মধ্যে ঢুকে পড়েছে, তখন কিছুক্ষণের মধ্যে একটা পাথর সেখানে গড়তে গড়তে আসে গুহার মুখের মধ্যে, গুহার মুখটা পুরাটা বন্ধ হয়ে গেছে। এবার বৃষ্টি ছাড়ার পর যারা তখন বের হবে, এই তিন ব্যক্তি তখন দেখছে গুহার মুখটা পুরাটা বন্ধ, এখন আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। তারা তিনজন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনে যে সমস্ত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলোর ওসিলা দিয়ে আমরা দোয়া করি, তাও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। প্রথম নাম্বার ব্যক্তি আবার দোয়া করছে, আল্লাহ, আমি একজন রাখাল, আমি সারাদিন কৃষি ক্ষেত খামার করার পর, রাখালিগিরি করার পর, সারাদিন বকরি চারানোর পর, গরু চারানোর পর যে দুধটুকু হয় সর্বপ্রথম বাড়িতে আসে, এই দুধটা দহন করার পর সর্বপ্রথম আমি আমার মাকে, আমার পিতা মাতাকে খাওয়াই, এরপর আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকে খাওয়াই। একদিন এমন হয়েছে, আমার আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, আসে আমি দুধ দহন করার পর দেখছি আমার মা, আমার বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ দহন করার পর আমার সন্তান আমাকে বলছে, আমার বাবা একটু দুধ দাও, আমরা দুধটা খাবো, দুধটা পান করব। কিন্তু আমার মনটা তখন বলছিল, প্রত্যেকদিন আমি আমার পিতামাতাকে আগে খাওয়াই, আজকেও আমি আমার পিতামাতাকে আগে খাওয়াবো। এই জন্য আমি আমার দুধের পিয়ালা নিয়ে পিতামাতার মাথার কাছে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত শেষ হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আল্লাহ, তারপর আমি আমার সন্তানদেরকে আগে খাওয়াই নাই, আমি আমার পিতামাতাকে এত ভালোবাসতাম। আল্লাহ, আমার যেহেতু এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে এই কাজের ওসিলায় আমাকে এই গুহা থেকে মুক্তি দান করো। এইবার সেই গুহা থেকে সামান্য একটু পাথরটা সরে গিয়েছে। এইবার দুই নাম্বার ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ, আমি একজন খারাপ চরিত্র পুরুষ ছিলাম, আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দর রমণী, আমি তাকে বলেছিলাম আমার সঙ্গে তোমাকে মিলামেশা করতে হবে, কিন্তু সে ছিল একজন সৎ চরিত্রবান মহিলা, সে বলেছিল না, আমি এই কাজটা করতে পারবো না। ঘটনা চক্রে একদিন এমন সে এক মুসিবতের মধ্যে পড়ে গেল, তার অনেক টাকা পয়সার প্রয়োজন পড়লো। সে আমার কাছে আসে বলল, আমাকে 100 দিনার দাও। আমি ধনী ছিলাম, আমি তাকে বললাম, আমি তোমাকে 100 দিনার দেব, কিন্তু আমার শর্ত হলো আমার সাথে তোমাকে মিলামিশা করতে হবে, এই সুযোগটা আমি হাতছাড়া করব না। এবার এই চাচাতো বোনটা রাজি হয়ে গেল, 100 দিনার তার কাছ থেকে নিল। এবার যখন এই চাচাতো বোনের সঙ্গে সে মিলামিশা করবে, এমন অবস্থায় এই চাচাতো বোন তাকে বলছে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখনই বলেছে, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। যুবক এবার বলছে, আল্লাহ, এই সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয়, আল্লাহ আপনার শুধুমাত্র কেবলমাত্র আপনার ভয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থেকেছি। আল্লাহ, এই খারাপ কাজ থেকে বিরত থাকা যেত আপনার পছন্দ হয়, তাহলে এই পাহাড়ের মুখ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই যুবক আল্লাহর ভয়ে একজন সুন্দর রমণীর কাছ থেকে সুযোগ পাওয়ার পর সে খারাপ কাজ থেকে বিরত থাকছেন। এই কথা আল্লাহ পাক রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তিকে কোন সুন্দর রমণী, কোন উচ্চ বংশের কোন মানুষ যখন কোন মহিলা তাকে অফার করবে, তাকে বলবে আমার সাথে মিলামিশা করো, কিন্তু সে বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমি খারাপ কাজ করতে পারবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আরশের ছায়ায় জায়গা দিবেন। 3 নাম্বার ব্যক্তি আবার দোয়া করছে, বনি ইসরাইলের 3 নাম্বার ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, আমার কাছে একজন দিন মজুরি ছিল, আসলো আমার কাছে, দিন মজুরি দেওয়ার পর সে সারা দিন পরিশ্রম করার পর আমি তাকে যখন মজুরিটা দিব, সে আমাকে বলেছিল আমি এখন মজুরিটা নিব না, পরে নিব, যখন আমার কোনো মুসিবত হবে তখন আমি নিব।
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দিন মজুরি আমার কাছ থেকে সামান্য যে টাকা পাবে, আমি এই টাকাটা দিয়ে সামান্য কিছু শস্য কিনলাম, শস্য কেনার পরে সেটা জমিনের মধ্যে আবাদ করলাম, সে আবাদ থেকে যখন আমি অনেক টাকা হলো, সেই আবাদ থেকে আমি একটা বকরি কিনলাম, গরু কিনলাম, এর থেকে সেই টাকা পয়সাটা বাড়তেই থাকলো। অনেক দিন পর একদিন সেই মজুরি ব্যক্তি, সেই পারিশ্রমিক দাতা ব্যক্তি আমার কাছে এসে বলছে, মুনিব আপনার কাছে আমি একদিনের টাকা পাইতাম। তখন আমি তাকে বলেছি, এই যে বকরিগুলো দেখছো, এই যে গরুগুলো দেখছো, সমস্ত কিছু তোমার। এবার দিন মজুরি এই ব্যক্তি বলছে, আমি তো তোমার কাছে সামান্য কিছু টাকা পাই, কিন্তু এতগুলা বকরি গরু কেমনে হলো? এবারে মুনিব বলছে, তুমি যে আমাকে সামান্যটুকু টাকা আমার কাছে আমানতে রেখে গিয়েছিলে, এই টাকাটা আমি ব্যবসার কাজে লাগিয়েছি, শস্য ফলিয়েছি, সেখান থেকে বকরি কিনেছি, গরু কিনেছি, এই সমস্ত কিছুই তোমাকে দিয়ে দিলাম। তখন এই ব্যক্তিটা খুশি হয়ে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছি, এই ভালো কাজগুলোর মধ্যে আমার এই ভালো কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ এই ভালো কাজটার ওসিলাই করে আমাকে এই গুহা থেকে মুক্তি দান করেন। তখন এই ব্যক্তির এই দোয়ার মাধ্যমে তাদের পুরাটা গুহার মধ্যে যে পাথরটা এসে পড়েছিল, সমস্ত পাথরটা সরে গিয়েছে, তারা গুহা থেকে বের হয়ে এসেছে। আমার কথা যেটা সেটা হলো, ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতু যাতি মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো নারী অফার করার পর সে আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত থাকে, যেই রকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিরত থেকেছেন। প্রত্যেকটা মানুষ কবে ইউসুফের চরিত্রের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি রাজদরবারে গেলেন, তখন এই রাজদরবারের যে রানী ছিলেন জুলাইখা, এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। জুলাইখা তিনিও ছিলেন অত্যন্ত একজন সুন্দরী মহিলা। পৃথিবীর বুকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যতগুলো নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, তাদের মধ্য থেকে হলো একজন জুলাইখা। জুলাইখা এবার বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছেন। একদিন তার দাসীর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডাকলেন। খাস কামরায় ডেকে বলছেন, ইউসুফ তুমি আমার সঙ্গে মিলামিশা করতে হবে, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো হতভম্ব হয়ে গেলেন, তিনি আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলছে, তুমি আমার কাছ থেকে যতই বিরত থাকতে চাও, আমার কাছ থেকে বিরত থাকতে পারবে না, কারণ আমার এখানে 60টা গেট আছে, 60টা দরজা আছে, 60টা দরজায় আমি বন্ধ করে দিয়েছি, সুতরাং তুমি এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, যেভাবেই হোক আমার এখান থেকে পালাতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, দুনিয়ার কোন মানুষ যদি এখানে আমাকে না দেখে, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, একমাত্র আমার আল্লাহ তো আমাকে এখানে দেখছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা করেছেন। আল্লাহর প্রতি ভরসা করে তিনি একটা দৌড় দিয়েছেন রাজপ্রাসাদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। 60টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই জন্য দুনিয়ার যে কোনো বিপদের মধ্যে পড়ি না কেন, যে কোনো খারাপ কাজের মধ্যে আমাদের সামনে আসুক না কেন, এটা মনে করা যাবে না এই খারাপ না কাজ করলে মনে হয় রেহাই পাবো না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার বান্দাদের প্রতি রহমত করবেন। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে রহমত করেছেন, এই জন্য প্রত্যেককে আমাদের চরিত্রটা জানানো হয়, ইউসুফী চরিত্রের মতো প্রত্যেকটা যুবককে হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার জেলখানা থেকে যখন তিনি বের হচ্ছিলেন, অনেকগুলো সুন্দর রমণী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বের করার সময় তাদের হাতের মধ্যে আপেল দেওয়া হয়েছিল, যে তোমরা আপেলগুলো কাটবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে দেখতে দেখতে তারা আপেল কাটতে কাটতে তাদের হাতকে কখন তারা কেটে ফেলেছে তারা টের পায় নাই। এত সুন্দর চেহারা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে তিনি তার রানী তাকে এইরকম একটা অফার করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ডাকে সাড়া দেয়নি। তিনি বলেছেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কোন মানুষকে আমি ভয় করি না, দুনিয়ার কোন রাজতন্ত্র, দুনিয়ার কোন স্বৈরাচারকে আমি ভয় করি না, একমাত্র আমি আল্লাহকে ভয় করি। আজকে যদি আমাদের অন্তরের মধ্যে এটা থাকে, তাহলে দুনিয়ার কোন মানুষ আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য সর্বদা ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর প্রতি।
দুনিয়ার কোন স্বৈরাচার, কোন নির্যাতন আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না। আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতি অটল থাকার তৌফিক দান করবেন।